আপনার ওই কন্ট্রোল রুমটা নিয়ে যাচ্ছে। এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো দুদিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে, রুগী কখনো আলট্রাসোনোগ্রাফি করতে পর পর দুদিন যাবে না, তাহলে চিহ্নিত হয়ে যাবে একটা লোক যে সোমবার সকালেও দাঁড়িয়ে আছে, মঙ্গলবারও দাঁড়িয়ে আছে, বুধবারও দাঁড়িয়ে গেছে। আপনাদের আমি চলে যাওয়ার পরে এটা দেখুন ফুল পেজেড হয়নি, কিন্তু ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে, মানে মর্নিং শোজ দ্য ডে। আমি বলবো যে সুপ্রভাত, ভালো হবে। প্রাইভেট হাসপাতালে মিস্টার হেলথ মিনিস্টার বলেছিলেন যে একটা সিট রিজার্ভ রাখতে হবে, বেড রিজার্ভ রাখতে হবে, যেটা যারা দুর্বল মানুষ তাদের জন্য সংরক্ষণ। আপনাকে ক্ষেত্রে বলি শুনুন, ডাক্তারবাবু তখনও জয়েন করেননি ক্যাবিনেটে। আমি একটা মিটিং করেছিলাম SSKM-এ, সেখানে প্রধান সচিব সহ সকলকে আমি বলেছিলাম যে আমার জানা আছে, আমি দীর্ঘদিন ধরে এখানকার ল মেকার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমার জানা আছে যারা বিগত সরকারের কাছ থেকে, মানে বিগত 15 বছর সরকার কোনো হসপিটাল প্রাইভেট করেনি, তার আগে যারা সরকার করেছেন বিধানচন্দ্র রায়ের সময় থেকে জ্যোতিবাবুর সময় পর্যন্ত, যে জায়গা সরকার দিয়েছে, কেনা জায়গায় কিন্তু এগ্রিমেন্ট নেই, যে জায়গা সরকার দিয়েছে 1 টাকাতে, সেই টাকাতে পরিষ্কার লেখা ছিল যে 15% বেড তারা ফ্রিতে গরিব মানুষকে দেবে, কিন্তু এটা মেনটেন হতো না। আমি এই ইচ্ছা প্রকাশ করার পরে মাননীয় মন্ত্রী পরে যোগদান করেন ক্যাবিনেটে, হেলথ ডিপার্টমেন্টে, এবং মাননীয় রাষ্ট্রমন্ত্রী তারা আধিকারিকদের নিয়ে প্রাইভেট হসপিটালকে নিয়ে বসে 10% রাজি করিয়েছেন। কারা? আপনি যে হসপিটালের মালিক জমি কিনে করেছেন তার কাছে গিয়ে মানবিক কারণে দাবি করতে পারেন, কিন্তু অধিকার নয়। আপনার যাদের সরকারি জমিতে যাদের প্রাইভেট হসপিটাল তৈরি হয়েছে, দে আর বাউন্ড। ওরা ইনিশিয়ালি দেখুন 0 ছিল, 15% দেওয়া উচিত, 10% এগ্রি করেছে। ইটস আ গুড। আস্তে আস্তে মানসিকতা হবে। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, আদানি গ্রুপ নিউ টাউনে একটি 2000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল তৈরি করছে। ওনাদের সঙ্গে আমার এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে। 1000 বেড থাকবে গরিব মানুষের জন্য, আর 1000 বেড ওরা কমার্শিয়ালি ইউজ করবে। এবং আমার বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে ভূমি পূজন করে আমরা এই কাজ শুরু করে দিতে পারব। স্যার, সেবাশ্রয় নিয়ে অপরিসীম দুর্নীতির অভিযোগ, পুলিশ যে ধরনের তথ্য সহযোগিতা চাইবে, হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে বাধ্য, এবং এক্ষেত্রে হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন মেনে করবে। এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে, আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি 2 মন্ত্রীর সামনে, যে ধরনের তথ্য তারা চাইবে কেউ লোকাবে না, সমস্ত তথ্য প্রপারলি রেডি করেছে, ফটোকপি তাদের দিয়ে দেবে। তা অ্যাক্ট খুব পরিষ্কার রয়েছে, অ্যাক্ট অনুযায়ী কাজ হবে। আমাকে নবান্ন যেতে হবে।